আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল মিটিং স্লোগান? হ্যাঁ, মিছিল মিটিং স্লোগান রাজনীতির একটি অংশ, বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি তুফান বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকে, বিভিন্ন কথাবার্তা থাকে। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে। উপস্থিত মুরব্বীবর্গ, প্রিয় নেতৃবৃন্দ, আমার মনে হয় আমরা অনেক দিন ধরে, বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি। এখন বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন আমাদের রাজনীতিটা। আমরা কিছুদিন আগে যখন 5ই আগস্টের পরে স্বৈরাচার যখন এই দেশ থেকে পালিয়ে গেল, জনগণের তুমুল আন্দোলনের মুখে, রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার মুখে, জনগণের প্রতিরোধের মুখে যখন স্বৈরাচার পালিয়ে গেল, তারপরে আহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয় হয়তো তাদের সীমাবদ্ধতা থাকার কারণে তারা হয়তো অনেক কাজ করতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি কাজ করেছে, আমরা কি দেখেছি কি, যে রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এই সংস্কারগুলোর মধ্যে কি আছে, এই সংস্কারের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয় যেগুলো আলোচনা হয়েছে, সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে, আইনগত বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম, আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম, এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে। আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে। এখানে অমিত তার বক্তব্যে কিছু কথা বলেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতির প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে, এগুলাও ভালো, এগুলাও প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য প্রয়োজন।